আমার নবী এই নারীর স্বামী, স্বামী হিসাবে হক আছে, আবার নবী হিসাবেও আসেনি। এক রাত্রে আম্মা আয়েশা সিদ্দিকা দেখলেন নবীজি আম্মা আয়েশার ঘরে আসলেন। আম্মা আয়েশা খুশি, জুব্বাটা রাখলেন ঝুলাইয়া, আবার কি জানি কি মনে কইরা জুব্বাটা হাতে নিয়ে বাইরে গেলেন। আম্মা আয়েশা টেনশনে পড়ে গেছে, মনে নবী সুচিতে ব্যতিক্রম হইছে, অন্য কোন বিবির ঘরে মনে সুচি ছিল, আমার ঘরে চলে আইছে, এটা মনে হতে পারে। এরপরও দেখি খোঁজ খবর নেই নবী কার ঘরে গেছে। আল্লাহর নবী একে একে প্রত্যেক বিবির ঘরে গেলেন, কোন ঘরে নবী নাই। এই রাত্রে নবী কোথায় যাইতে পারে? আম্মা আয়েশার পেরেশানি বাইরে গেছে। হায় হায় হায়, নবী কই কই? হঠাৎ করে মনে পড়ে গেল আমার নবীর অন্তরে যখন উম্মতের দরদ ওঠে, উম্মতের মহব্বতের ঢেউ আসে, তখন নবী আমার উম্মতের কবরে পড়ে চলে যায় জান্নাতুল বাকিতে। আম্মা সেই রাত্রে দৌড়াইয়া জান্নাতুল বাকিতে যায় দেখে নবী আমার উম্মতের জন্য কাঁদতেছে। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। নবীকে দেখা হযরত আয়েশা সিদ্দিকা মনে একটু সান্ত্বনা আসলো, নবী আছে। দৌড়াইয়া ঘরে আসলেন, একটু পরে নবী আবার ঘরে আসছে। সুবহানাল্লাহ কোন? আয়েশা দেখে আম্মা আয়েশা হাঁপাইতেছে। আল্লাহ হাবিব কো হাঁপাও কেন? আমি আপনারে খুঁজতে খুঁজতে পেরেশানি। ইন্নি জানান্তু, আমি ধারণা করেছিলাম আপনি মনে অন্য কোন বিবির ঘরে চলে গেছেন, আমি কোথাও না পাইয়া জান্নাতুল বাকিতে গেলাম, ওইখানে আপনি কাঁদতেছেন। নবী নবী গো, একটু যদি বলতেন গো নবী, আজকে এত কান্না করেন কেন? জান্নাতুল বাকিতে কেন গেলেন? আজকের দিনটা কি? আল্লাহ পাক বলেন ইন্না আনজালনা ফি লাইলাতিন মুবারাকা, আজকের দিনটা মোবারক রজনী, যেই দিনে কোরআন নাযিল হয়েছে। হে আয়েশা, তুমি কি জানো না ইন্নাল্লাহ ইয়ানজুরু ইলাস সামাইদ দুনিয়া, আল্লাহ পাক নিশ্চয়ই দুনিয়ার আকাশের মধ্যে নাইমা আসে ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনীতে। আর আল্লাহ পাক কি করে? এই পৃথিবীর মধ্যে বনিকাল গোত্র যত ছাগল আছে, আম্মা আয়েশাকে বলে, ইবনে মাজাহ শরীফের হাদিস, বনিকাল গোত্রের মধ্যে যত ছাগল আছে গো, বনিকাল গোত্রটা অনেক বড় গোত্র, এক একটা গৃহস্থের হাজার হাজার ছাগল, এরকম শত শত গৃহস্থ আছে। এত হাজার হাজার ছাগলের গায়ের মধ্যে যত কোটি কোটি পশম আছে গো, তার চাইতে বেশি সংখ্যক পাপী তাবি গুনাহগার রে আজকে আমার আল্লাহ মাফ করে দিবে। مولاي صل وسلم دائما أبدا على حبيبك بسم الله الرحمن الرحيم يا أيها النبي لما تحرم ما أحل الله لك تبتغي مرضات أزواجك والله غفور رحيم। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, ইয়া আইয়ুহান নবী, ইয়া শব্দ দ্বারা আমার নবীকে আহ্বান করেছেন। এটাকে আরবি কাদা হরফে নেদা বলা হয়, আহ্বান সূচক হরফ, যেটা দিয়ে আপনি মানুষকে ডাকবেন। ইয়া বলে মানুষকে ডাকা যাবে। আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল মুমিনুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, ইয়া আইয়ুহাল মুনাফিকুন। আমার নবীর শানে বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু। চিৎকার দি কন্যা সুবহানাল্লাহ। কিন্তু দুঃখ লাগে, একটা মুনাফিকদেরকে ডাকছে, কেউ বলল না। মুনাফিকরে ইয়া বলে ডাকা শিরক, কাফেররে ইয়া বলে ডাকা শিরক, মুমিনরে ইয়া বলে ডাকা শিরক। আমার নবীর শানে যখন হরফে নেদা ব্যবহার করলেন আমার আল্লাহ, এখানে শিরকের গন্ধ খুঁজে পাইছে। আমার নবীকে ইয়া শব্দ দিয়া ডাক দেওয়া যাবে না। আমার আল্লাহ প্রমাণ দিয়ে দিলেন কোরআনুল কারিমে ইবারাতুন নাস দ্বারা, ইয়া আইয়ুহান নবী, হে নবী। একটু জবানটা বড় করো কান, আল্লাহু আকবার। কোরআনুল কারীমের তাফসীর করতে হলে 4টা মূলনীতি জানতে হয়। আত-তাফসীরুল কোরআনুল কারীম বিল কোরআনিল কারীম, আত-তাফসীরুল কোরআনুল কারীম বি হাদিস রাসূলুল্লাহ, আত-তাফসীরুল কোরআনুল কারীম। আরেক জায়গায় কয় ইয়াসিন, আরেক জায়গায় কয় তাহা, আরেক জায়গায় বলে ইয়া আইয়ুহাল মুযাম্মিল, আরেক জায়গায় বলে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। যাদের ঈমান আছে চিৎকার দিকে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে
বলেন আমার নবীকে ইয়া রাসূল ইয়া নবী বলে আল্লাহ ডাক দিছিনি? দিছে? আল্লাহ ডাকলে আমরা ডাকতে পারতাম না? সুবহানাল্লাহ বলেন। এখন মনে মনে প্রশ্ন, হুজুর আপনি যে বললেন আল্লাহ ডাকছে, তখন তো নবী ছিল এই জন্য ডাকছে, এখন তো নবী নাই, আমরা কেন ডাকবো? এই কথা বললে কিন্তু আপনার ঈমান নাই। কারণ আমরা ঈমানের মধ্যে পড়েছি আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। এই কথা কোন ঠিক কি না? আমানতু বিল্লাহ আল্লাহ আছে মানছি, কথা কোন না। ওয়া মালাইকাতিহি ফেরেশতাও আছে মানলাম, ওয়া কুতুবিহি আসমানি সমস্ত কিতাব আছে মানলাম, ওয়া রাসূলিহি এখানে আয়েশা কইলাম সব রাসূল আছে, আমগো নবী নাই। নাউজুবিল্লাহ। ঈমান হইছে নি? পড়লেন কি করলেন কি? পড়লেন কি করলেন কি? বলেন রাসূল আসেনি? আছে। বলেন না আছে। قال النبي صلى الله عليه وسلم الانبياء احياء في قبورهم وهم يصلون। আমার নবীজি বলেন সমস্ত নবীরা নিজ নিজ রওজা মোবারকে জিন্দা আছে, ওনারা রওজা মোবারকে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব যেই কোন ঈমানদার মুসলমানের জানাজায় হাজির হইতে পারে। আমার আল্লাহ বলেন আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আওলা বা মানা আকরাবা, তাফসীরুহুল বায়ান আকরাবা, আকরাবা মানে ক্লোজার। আমরা ইংলিশে বলেছিলাম ক্লোজ, ক্লোজার, ক্লোজেস্ট, গুড, বেটার, বেস্ট। আল্লাহ পাক বলে ক্লোজার, মাই প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ ক্লোজার টু অল উম্মত ফ্রম হিম সোল। সোল মানে আত্মা, উম্মতের আত্মা যত কাছে, ঈমানদারের জানের চাইতো আমার নবী আরো কাছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে আছে, আমি যদি বলি নাই, তাইলে আল্লাহর আছে বলা ঠিক থাকবে, আমার আর ঈমান থাকবে না। এবার বলেন নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকা যাইবো কিনা? আল্লাহ কোরআনে বলছে যাবে। এখন প্রশ্ন থাকতে পারে, ঠিক আছে নবী আছে তো আল্লাহ কি বলছেনি ডাকতে? আল্লাহ না ডাকছে? আল্লাহ তো বলে নাই ডাকতে। হ্যাঁ ভাই, আল্লাহ বলছেন। যখন সাহাবায়ে কেরাম আমার নবীর কাছে আয়েশা কোনো কিছু বলতেন, জীবনে বলেন নাই ইয়া মুহাম্মদ ইয়া আহমদ, এভাবে বলেন নাই। ক্বালা ইয়া রাসূলুল্লাহ, কিলা ইয়া হাবিবাল্লাহ, ক্বালু ইয়া নবিয়াল্লাহ। মহিলারা আসলে ক্বালাত ইয়া নবিয়াল্লাহ, ক্বালাত ইয়া হাবিবাল্লাহ। চিৎকার ঠিক না সুবহানাল্লাহ। নারী পুরুষ মুমিন মুসলমান আমার নবীকে যখন ডাকতেন ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতেন। এখন আপনাদের ব্রেনের মধ্যে আরেকটা বস্তু জাগতে পারে, নবী তো কয় নাই, নবীর হাদিসে তো নাই, এটা তো সাহাবীদের কথা না বললেন, তাইলে আমার হুজুর রাজা আমরে পড়াইছে হাদিস কাকে বলে? শুধু নবীর কথাকে তো হাদিস বলে না। নবী সাহাবী তাবি, নবী সাহাবী তাবি, ওনাদের কথা কাজ এবং মৌন সম্মতিকে হাদিস বলে। সাহাবীদের কথাও হাদিস, সাহাবীদের কাজও হাদিস, সাহাবীদের মৌন সম্মতিও হাদিস। আমার সাহাবী যেহেতু বলছে ইয়া রাসূলুল্লাহ, সুতরাং অসংখ্য হাদিসের মধ্যে আছে ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বইলা যদি জান্নাতি হইতে পারে, আপনি শিরকের ফতোয়া দিতে থাকেন আর আমরা আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতে থাকি। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? এখন ঠিক আছে বাজান, কোরআনে পাইলাম ইয়া নবী আল্লাহ ইয়া আইয়ুহান নবী, হাদিসে পাইলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া আইয়ুহান নবী। মাযহাব তরিকতের ইমামগণ বলছে কিনা যদি একটু বলতেন। ভাইজান রে, হাম্বলি মাযহাবের ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা, উনি জেলখানার মধ্যে বন্দী হইয়া গেছে। তৎকালীন বাদশা ওনাকে বন্দী করে পালাইছে। কেন জানেন? বাদশা প্রস্তাব দিছে, এই মাযহাবের ইমাম সাহেবকে বলো কাজীর পদে চাকরি করতে হবে, প্রধান বিচারপতির পদে চাকরি করতে হবে। এখন না আমরা চাকরি খুঁজে পাই না, এই মুরব্বীরা জানবে। এক সময় মেট্রিক পাস করার আগেই ধরে নিয়ে চাকরি দিতে, এটা পড়া আর স্কুলে পড়া। এটা সময় গেছে না? পঞ্চম শ্রেণী পর্যন্ত পাস করে চাকরি হয়ে গেছে। এখন এমএ পাস করেও চাকরি নেই। কথা কোন ঠিক কিনা? তখন অভাব ছিল, এখন আর শিক্ষিত লোকের অভাব নাই। ভাইজান রে, ওই টাইমে বাদশা কয় ইমাম সাহেব রে বলো আমার দরবারে প্রধান বিচারপতি কাজীর পদে চাকরি করবে। আহমদ ইবনে হাম্বল এই দাওয়াত পাইয়া উনি নাকশ করে দিলেন, না আমি কাজীর পদে চাকরি করব না। বাদশারে কইও আমি ইমাম সাহেব মানুষ, মাসলা মাসাইল লিখব, ইমামতি করব, শরীয়ত তরিকতের কাজ করব, কিতাবাদি লিখব,
আমি যদি চাকরিতে চইলা যাই কিতাবাদি লেখা বন্ধ হয়ে যাবে। বাজারে যেমন আমি উপাধ্যক্ষ হওয়ার আগে 2-3 খান কিতাব লিখছি, সুযোগ হয়ে গেছে। উপাধ্যক্ষ হওয়ার পরে এই হুজুরে কইতে পারবা আইয়া যে কলম ধরি অফিসও যাও রাত পর্যন্ত কলমটা ছাড়তে পারি না, এত কাজ প্রতিষ্ঠানে। এত কাজ করতে গেলে কিতাব লিখবো কোন সময়? এই জন্য বাজান ইমাম আহমদ ইবনে হাম্বল বলে আমার সময় নাই, এত কাজ আমি করতে পারবো না, আমি কিতাবাতি লিখবো। বাদশার মেজাজ গরম হয়ে গেছে। আমি বুঝাইতে চাই মাযহাব তরিকতের ইমামরাও আমার নবীকে ইন্তেকালের পরে ইয়া নবী আল্লাহ রাসূলুল্লাহ বলে ডাকছে। আহমদ ইবনে হাম্বলে এই প্রস্তাব যখন দিল বাদশার মেজাজ গরম হয়ে গেল, আমার হুকুম অমান্য করছে, জেলখানা দাও। আহমদ ইবনে হাম্বলকে জেলখানা দিল, বহু টর্চার করলো, বহু কৌশল করলো ওনাকে নিয়ে কাজীর পদে চাকরি দিতে পারে, কিন্তু না, উনি রাজি হয় না। একদিন কারারক্ষী প্রধান যিনি, তাকে বাদশা প্রস্তাব দিল, তুমি যদি ওনাকে চাপ সৃষ্টি কইরা কোনোভাবে রাজি করতে পারো তোমাকে ভালো পুরস্কার দেওয়া হবে। এইবার পুরস্কারের আশায় ওই কারারক্ষীর প্রধান আক্রমণ শুরু করলো, মারধর শুরু করলো। না না, রাজি হয় না। কেন রাজি হন না? জীবন গেল, আমি রাজি হব না, আমি নবীর গোলামি করব, আমি চাকরি করব না। হুজুর আপনাকে এমন লজ্জা দিব, আপনি চাকরি করতে বাধ্য হবেন, কি করবা তুমি? ওনার হাত পা গুলো মাটির দেওয়ালের সাথে বেঁধে ফেলা হলো, চোখ বেঁধে ফেলা হলো। এইবার আপনার কাপড়গুলো টান দিয়া খুলে ফেলবো, এখন আপনি বেজ্জতি হবেন, পুরা জেলখানা সবাই আপনার লজ্জাস্থান দেখবে। এইবার ইমাম সাহেবের টনক লাগছে, আয় মাওলা ইজ্জতটা অন্তত রক্ষা করো, জীবন নিলে নিয়ে যাও, আমার ইজ্জত নষ্ট করো না। হঠাৎ করে ওনার মনে পড়ে গেল, ওনার দিলটা মদিনা মুনাওয়ারার দিকে রুজু হয়ে গেল। উনি চিৎকার দিয়ে বলা শুরু করলেন, কত দাকাত হিলাতিন আনতা ওয়াসিলাতি আগিসনি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। কত দাকাত হিলাতি, এটা আহমদ ইবনে হাম্বলের ভাষা। কত দাকাত হিলাতি, উনি বলেন নবী গো আমার সমস্ত কলা কৌশল ছিন্ন হয়ে পড়েছে। আনতা ওয়াসিলাতি, আপনি আমার আজকের উদ্ধারের উসিলা। আমার নবীকে উদ্ধারের উসিলা বলা যায়নি? অবশ্যই বলা যায়। কথা কয় না? নবী রওজা মুবারকে কেউ গেছে হাত তোলেন, মদিনা শরীফ গেছেন নি কেউ? মদিনা শরীফ মাশাআল্লাহ অনেকে আছেন। আরে বাবা, আল্লাহর হাবিবের রওজা পাকে যখন ঢুকবেন বাবুস সালাম দিয়ে, বাম পাশে উস্তুনায়ে হান্নানা, বাম পাশে রিয়াজুল জান্নাহ, বাম পাশে মিম্বারে মুস্তাফা, বাম পাশে রওজায়ে রাসূলুল্লাহ, রওজায়ে আবু বকর, রওজায়ে ওমর, বাম পাশে এই যে আপনার বাবে জিব্রাইল, মসজিদে নববী, আর ডান পাশে নজর দিয়ে দেখবেন দেওয়ালে আমার নবীজির নামগুলো লেখা, একদম বাবুস সালাম থেকে বাবুল বাকি পর্যন্ত স্বর্ণ অক্ষরে নবীজির নাম লেখা। প্রত্যেকটা নামের সাথে পুরোপুরি লেখছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাফিউন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুকমিনুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে লিখতে লিখতে নবীর রওজা মোবারকের একদম বরাবর গেলে পিছনে নজর দিয়ে দেখবেন লেখা আছে সাহিবুল ওয়াসিলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত ইবাদত বندگی করবে সমস্ত ইবাদত কবুল হওয়ার মূল উসিলা আমার নবী। সুবহানাল্লাহ। তাহলে আহমদ ইবনে হাম্বল বলেন কদ্দাকাত হিলাতি, আমার সমস্ত কলা কৌশল ছিন্ন হয়ে পড়েছে। আনতা ওয়াসিলাতি, নবী গো আপনি আমার বাসার উসিলা। এবার বলেন একজন মসজিদের ইমাম বাসার উসিলা চাইতো চায় না, ওয়ারজুকনা শাফাআত ইয়াউমুল কিয়ামা পড়তে চায় না, তার মুখের মধ্যে বেরামে ধরে। অথচ মাযহাবের ইমামে আহমদ ইবনে হাম্বল আমার নবীরে কয় আনতা উসিলাতি, নবী গো আপনি আমার উসিলা। সুবহানাল্লাহ। এত বড় ইমাম যিনি মুসনাদে আহমদ লেখছে, সুবহানাল্লাহ কন্না। সুবহানাল্লাহ। হাদিসের জগতে যত সবচেয়ে বেশি সংখ্যা কিতাবের দিকে এটা হলো বড় কিতাব মুসনাদ আহমদ ইবনে হাম্বল। এত বড় ইমাম উনি আমার নবীকে উসিলা ডাকে। আর আমগো দেশের মসজিদের ইমাম 600 টাকা বেতন মাসে, এত নবীর উসিলা কিত্তাম আই নিজে সাইতে নবী দরকার নাই। বলেন আমগো নবী লাগেনি? লাগে। ভাই সাহেব আমার আহমদ ইবনে হাম্বল ডাক দিলেন, কদ্দাকাত হিলাতি আনতা ওয়াসিলাতি আগিসনি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। নবী গো
আমার সমস্ত কলা কৌশল জিনশীর্ণ হয়ে পড়েছে। আনতা ওয়াসিলাতি, আপনি আমার আজকের এই বিপদের থেকে বাঁচার ওসিলা। আগিসনি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনি আমারে সাহায্য করেন। এখন আসেন আল্লাহর নবীর রওজা মোবারকে সোনার মদিনায় আল্লাহর হাবিবের ইন্তেকালের 200 বছর পরে আহমদ ইবনে হাম্বল আমার নবীর কতগুলো লকব বলছে। আনতা উসিলাতি, আপনি আমার উসিলা। আগিসনি, আপনি আমারে সাহায্য করেন। এরপর কয় ইয়া রাসূলুল্লাহ, বুঝা গেল আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে আমার নবীর উসিলা ধরন যায়, আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে আমার নবীর কাছে সাহায্য চাওয়া যায়। আল্লাহর হাবিবের ইন্তেকালের পরেও মাজাবার ইমাম ডাকতেছে আগিসনি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। একটু জবানটা বড় করো, কারণ আল্লাহু আকবার। কানারা তো দেখে না, এডি কানারা এডি দেখে না, কানারা এডি কেন দেয় না জানেন? সাসা মাইয়া দেখতে আইছেন, কি দিয়ে আইলেন? কালা বাতি জ্বালা মাইয়া দেখতে গেছে, বাতি যে কালা মাইয়া পছন্দ না। সাসা মাইয়াটা ডকের আমার পছন্দ না, পছন্দ না। কত চশমাটা খোল, চশমা খুললে দেয়, আরে বাবা মাইয়া তো ডকের, কিরে তোরে এরকম থাড়বান থাড়বাইম, মাইয়া তো ডক ঠিকই আছে, তো সোরে না দোষ, তুই চশমা খোল, তুই কালা চশমা দিয়া কস মাইয়া কালা, তোর চশমা দোষ। ইমানের মধ্যে যাদের শিরকের গন্ধ লাগছে, যাদের ইমানের ভিতরে বেদাত ঢুকে রইছে, এরা নবীর শান বললে বেদাতের গন্ধ পায়। আরে নবীর শানের দোষ না, তোর চোখের দোষ। কথা কোন ঠিক কিনা? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। শুনেন, এইবার আহমদ ইবনে হাম্বল জেলখানার মধ্যে দোয়া পড়ে কদ্দাকাত হিলাতি আনতা ওয়াসিলাতি আগিসনি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, এই দোয়া পড়তে দেরি হঠাৎ করে আহমদ ইবনে হাম্বল দেখলো একটা নুরানি হাত মোবারক জেলখানা হাজির হয়ে গেছে। পুরা জেলখানা আলোকিত হয়ে গেছে। কারণ রক্ষীরাকে এত চমৎকার আলো কোথায় থেকে? আয় তোর কাপড়টা খুলে ফেলবো। আহমদ ইবনে হাম্বল দেখতেছেন নুরানি হাতখানা আয়েশা চেহারা থেকে এইভাবে পেটের উপর দিয়া এই লুঙ্গির তপনে যেখানে পড়া আছে কাপড়টা এই বন্ধ একটা মোছা দিয়া আবার হাতটা চলে গেল। আহমদ ইবনে হাম্বল কয়, আর পারবি না রে কেন? তামাম জগতের উদ্ধারকারী কুল কায়নাতের শ্রেষ্ঠ নবী রওজা পাক থেকে হাজিরা দিছে আমার জেলখানায়, আমাকে দোয়া করে গেছে। তোরা চেষ্টা করলেও নবীর হাত যেই জায়গায় লাগছে ওই জায়গাকে আর অপমান করতে পারবি না। একটু জবানটা বড় করো, কারণ আল্লাহু আকবার। কি কস? আয়া ওনার তপন খুলতে চায়, যে ধরতে চায় তার হাত অবশ হয়ে যায়। সুবহানাল্লাহ। ব্যাপারটা কি? আরে আমার মদিনার রাসূল আইসা আমার সাহায্য করে গেছে। আমি এই কথাটা কেন বললাম? কোরআনে পাইলাম ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়াসিন। হাদিসে পাইলাম ক্বালা ইয়া রাসূলুল্লাহ, মাযহাবের ইমামও কয় ইয়া রাসূলুল্লাহ। তাহলে শরীয়তের দলিল হলো 4টা। কয়টা? কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। কয়টা? তো কোরআনে পাইলাম বলা যাবে, হাদিসে পাইলাম বলা যাবে, মাযহাবের ইমামটার কথাটারে ইজমা বলা হয়। মাযহাব তরিকতের ইমামগণ যেই কথার উপরে একমত এটাকে ইজমা বলা হয়। ওটা তো পাওয়া গেল, বলা যাবে। এখন দেখি না কিয়াসে কি বলে? কিয়াস মানে ধারণা। যেমন আপনারা বলেন না এটা কিয়াস কইরা কথা কইও, ঠিক কি রাখুন? কিয়াস মানে ধারণা, একজন ইমানদারের হক ধারণা, এটাও তো শরীয়তের দলিল, এটাকে আপনি বাদ দিতে পারবেন না। তো সেই ধারণাটাও হতে হবে কোরআন হাদিস ভিত্তিক, কোরআন হাদিসের বাইরে হলে হবে না। কিয়াসটা কি? আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে বাজান। নবীরে দেখা যায় না, তারপর নামাজের মধ্যে সালাম দেন কি দেন না? আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এই কাকি হাজার না গায়েব? হাজার। কাজমিটটা কি? হাজার। হাজার হাজার। আসসালামু আলাইকা হুজুর, আপনাকে সালাম। উপস্থিত। আপনাকে সালাম। আল্লাহু আকবার কান। আল্লাহু আকবার। এমন কি কবরের মধ্যে গেলে বলতে প্রশ্ন করবে কা বলে? সুবহানাল্লাহ কোন। মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল। হাজাটাও তো কাছে, হাজাও কি? মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল ইসমি ইশারা করিব। উনি কে যিনি তোমার কবরে? হাজা কাছে, কাও কাছে। আল্লাহ বলে কুল, নবী আপনি বলেন
কুলটাও তো হাজির ব্যক্তিকে বলা হয়। কোরআন শরীফে যত জায়গায় নবীর শানে কুল বলা হয়েছে প্রত্যেকটা আয়াত নবীর হাজির থাকার দলিল। আমার ভাইরা বন্ধুরা, কষ্ট হইতেছে বেশি? তাইলে কোরআনে পাইলাম, হাদিসে পাইলাম, ইজমাতে পাইলাম, এইবার আসেন না কিয়াস করি। কিয়াসে কি বলে যে শুধু নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে আর নাকি আর অন্য কোথাও ইয়া ব্যবহার হয় দেখি না। আপনারা আমরা কবরে পড়ে যাই একটা দোয়া পড়ি, আসসালামু আলাইকা ইয়া আহলাল, কথা কয় না কবর। ওখানে ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী। কবরবাসী কি আপনার দাদা, নাইলে বাবা, নইলে চাচা, নইলে এমন কবরবাসী আছে যে জীবনে একটু নামাজও পড়ে না, এর কবরবাসী নাই। যেই লোকে আপনার চাচা, বাবা, দাদা, নানা, সে জান্নাতি না জাহান্নামী আপনি জানেন না, ওই লোকটাকে আপনি বলতেছেন ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী। আচ্ছা, এই কবরবাসী যদি আপনি সালাম দেওয়ার পরে কবরতকে ওয়ালাইকুম সালাম এই জবাব যদি আপনার কান ওয়াইয়া আপনি থাকবেন নি কবর ভাড়া? ওরে বাবা রে, এটা যদি বুড়িয়াতে কথা কয়, এই কথা কন ঠিক কিনা? কিন্তু কবরবাসী সালাম শোনে, কবরবাসী সালাম শোনে, কবরবাসী সালাম শোনে। জবাব দেওয়ার শক্তি থাকে অথবা না থাকে আমলের কারণে, কিন্তু আল্লাহর হাবিব বলেন আমাকে যত উম্মত সালাম দেওয়া হয় প্রত্যেকটা উম্মতের সালাম আমি আমার নিজের কান দিয়ে শুনি, আমি আমার জবান দিয়ে জবাব দেই। উম্মত যদি কানের মতো কান গঠন করতে পারে আমার জবাব শুনেও, আমার জবাব শুনে। এখন কান নাই যার জন্য আমরা শুনি না। আল্লাহ বলছে সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম। ভাইরা বন্ধুরা আমার, তোরা ইয়া আহলাল কুবুর বলা যায়নি। এখন আপনার বাবারে বললেন ইয়া আবাতি, ইয়া উম্মি, ইয়া উখতি, ইয়া সাদিকি, ইয়া রাফিকি, বন্ধুরে ডাক দিলেন। এখন আপনি নবীরে ইয়া রাসূলুল্লাহ বললে কেন শারেক বলেন? তাহলে তো বোঝা গেল ইয়া কইরা কাউরে ডাকন যাইব না, ঠিক কিনা কয়? ইয়া বলে কাউকে ডাকা যাবে না। এখন আরেকটা যুক্তি দিই আপনাদেরকে। আমরা সবাই মোবাইলে কথা বলি কিনা? কথা কয় না। আমার এক চাচারও লয়ে গেছিলাম হজে, চাচাকে বাতিজা এই দেশে আইসা একটা ভাষা বুঝি আর কিচ্ছু বুঝি না। কিতা কই দেশি বিদেশি সব দেশের লোক মোবাইলটা ধরিয়ে কয় হেলো, এইটা বাংলা, হেলো বলে বাংলা। আপনার কি হেলো কি বাংলা নি? হেলো তো ইংরেজি, হেলো কি এটা বাংলা হলো ওহে বা হে, আরবি হলো ইয়া। সারা পৃথিবীর মানুষ প্রত্যেকদিন ইয়া ইয়া ডাকতেছে। ও বাংলায় ভালোবাসি, ইংরেজি আই লাভ ইউ কইলে খুব মাইন্ড করে। কেন? বাংলা ভালোবাসি, ইংরেজি আই লাভ ইউ কইলে খুব মাইন্ড করে, সে বুঝে না। প্রত্যেকদিন আমরা মোবাইলে হেলো কইনি। যদি ইয়া দ্বারা কাউকে ডাকা যায় না হয় তাহলে হেলো কোন যাইতো না, অন্য কোনো শব্দ কইতে হইব। হ্যালো হ্যালো হ্যালো, সবাইকে হ্যালো। হ্যালো মানে ওহে, আরবিতে কয় ইয়া, এখান থেকে হ্যালো। বৈজ্ঞানিক নেটওয়ার্ক আমেরিকার থেকে আরেকজন বলে হ্যালো, এখানের হ্যালো ওখানের হ্যালো, দুইজন শুনতে পায়। রাসূলের পাকের সাথে যদি প্রেমের রশি লাগাইতে পারো, এখান থেকে ইয়া রাসূলুল্লাহ, ওখান থেকে ইয়া উম্মতি, দুইজনের কর্ণ কৌশল যদি একই নেটওয়ার্ক হইয়া থাকে, আশিক মাশুকের প্রেমের মিল যদি এক হইয়া থাকে, উভয় উভয়ের শব্দ শুনবে, উভয় উভয়ের শব্দ শুনবে। আমরা শুনি না কেন? আমগো নেট ক্লিয়ার না। কারণ কি জানেন? নামাজ পড়ি, মিথ্যাও করি, রোজা রাখি, আরেকজনের জায়গা দখল করি, কথা কয় না। আছে কি না? আমি নামাজ পড়ি, আমার বিবি পড়ে না, আমার বিবি পড়ে, আমার মাইয়া পড়ে না। আমাদের চতুর্দিকে ঝামেলা, আল্লাহর হাবিবের চতুর্দিক ক্লিয়ার, কথা কোন ঠিক কিনা? শেখ সাদি বলেছেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাতু জামি ওয়া খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা, নবী উঠেছেন অনেক উপরে, বিকামালিহি নিজের কামালিয়তের দ্বারা, নিজের যোগ্যতার দ্বারা, কাশাফাত দুজা বিজামালিহি যার সৌন্দর্যে অন্ধকার আলোকিত হয়ে গেছে, হাসানাতু জামি ওয়া খিসালিহি যেই নবীর সব দিক বৈশিষ্ট্য খাসলাত বৈশিষ্ট্য অতি উত্তম। সুবহানাল্লাহ। সব দিক বুঝছেননি? আমাদের ব্যবসা ভালো হইলো কথা কথা মিছা কই, কথা সত্য কইলো গীবত গাই, গীবত না গাইলো চুগলখুরি করি, চুগলখুরি না করলো হাজি সাহেব মানুষ কি করব, মসজিদে যায় চুবু চুবে দেই, সুদের কারবার করে।
তোর কথা আছে কিনা কোন? আমি বুঝাইতে চাইতেছি আমাদের মধ্যে সব দিক ক্লিয়ার না, কোনো না কোনো দিক ঝামেলা আছে। আর আমার নবীর সব দিক ক্লিয়ার থাকার কারণে আল্লাহ পাক বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হুজুর আপনার চরিত্র মহান। সুবহানাল্লাহ। আপনার চরিত্র মহান। আমরা তো মিছিল দিই অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। কেমন পাস করার পরে মোটে ভাইয়ের ভাই না, কিসের ফুল আর কিসের পবিত্র কথা কোন ঠিক কিনা? বাংলাদেশে বাংলাদেশে চেয়ারম্যান সার্টিফিকেটের মধ্যে চরিত্র সনদের মধ্যে চেয়ারম্যান কি লেখে? আমার জানা মতে লোকটা ভালো কর না। আচ্ছা বাংলাদেশে জীবন হোসেন হারা দেশে কোন চেয়ারম্যান কইছে আমার জানা মতে এই লোকটা খারাপ? তো বাংলাদেশে এত আল্লাহর ওলি একজনও খারাপ লোক নাই। এত আল্লাহর ওলি বাংলাদেশে একজনও খারাপ না আছে কিনা কোন? খারাপ আসেনি তো খারাপ থাকার পরেও আমরা তাকে ভালো বলে সার্টিফাই করি, ভালো বলে আমি তাকে সনদ দিয়েছি সে ভালো। আমার আল্লাহ যে সার্টিফিকেট দেয় এটার মধ্যে কোনো সন্দেহ আছে? আল্লাহ বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সার্টিফিকেট যে ধীরে ধীরে কি সার্টিফিকেট? আযীম সার্টিফিকেট। মারহাবা কোন? কোরআনকে আযীম বলা হয়, আরশকে আযীম বলা হয়, কাবাকে আযীম বলা হয়, আল্লাহকে আযীম বলা হয়, কুরসিকে আযীম বলা হয়। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হুজুর আপনার চরিত্র মহান। বলে কেমন মহান? ব্যবসায়ী যদি আপনার ব্যবসা জীবনকে ফলো করে সে হবে শ্রেষ্ঠ ব্যবসায়ী। রাজনৈতিক ব্যক্তি যদি আপনার রাজনৈতিক জীবনকে ফলো করে সে হবে দারুণ রাজনীতিবিদ। একজন পরিবারের কর্তা যদি আপনার পারিবারিক জীবনকে ফলো করে সে হবে শ্রেষ্ঠ পরিবারের কর্তা। একজন নামাজি যদি আপনার নামাজি সিস্টেমটাকে ফলো করে সে হবে বড় আবেদ। আপনার সব দিক উত্তম, যার জন্য আরেকটা সার্টিফিকেট দিলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বড় বড় করে আল্লাহু আকবার। আর জোরে কান্না আল্লাহু আকবার। আমি ইয়া আইয়ুহান নবীর মধ্যে এখন রয়েছি ইয়া আইয়ুহান নবী। হে আমার নবী, আমার নবীকে ইয়া নবী আল্লাহ বলা যায়নি? কোরআনে আসেনি? হাদিসে ইজমাতে কে আছে? হেলোতে আছে? যারা বলবে জায়েজ নাই বুঝবেন এদের এরকম গবেষণা করার মতো সেই বিবেক আল্লাহ তা করে দেয় না, অথবা বিবেক দিলেও তাদেরকে কে জানি মুখে চাপা দিয়ে রাখছে পয়সা দিয়া। কথা কোন ঠিক কিনা? খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। কথাকার বানিকার ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক তাবতাগি মারদাতা আজওয়াজিক ওয়াল্লাহু গফুরুর রহিম। হে আমার নবী, লিমা তুহাররিমু কেন হারাম করা হয়? আপনি কেন হারাম ঘোষণা দেন? মা আহাল্লাল্লাহু লাকা, আল্লাহ পাক আপনার জন্য যা হালাল করেছেন আল্লাহ বলে হালাল, নবী গো আপনি কেন বলেন হারাম? সুবহানাল্লাহ। এটা সাধারণ অনুবাদ। হালাল জিনিসকে আপনি হারাম বলেন কেন? বুঝেছি মারদাত আজওয়াজিক তাবতাগি মারদাত আজওয়াজিক, বিবির মন খুশি করার জন্য, বিবিদের মন রাখার জন্য বুঝি আপনি হালাল জিনিসকে হারাম বলবেন। হুজুর আপনি হালালকে হালাল বলেন কারণ মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার আল্লাহ কয় না আমি যা দিছি তা তোমরা ধরো, আমি যা নিষেধ করছি তা তোমরা ছাড়ো। আল্লাহ বলে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, আমার রাসূল তোমাদেরকে যা দিছে সেটা ধরো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা নিষেধ করছে সেটা তোমরা ছাড়ো। কারণ শরীয়তের প্রবর্তক হইল নবী। ও নবী গো, দুনিয়ার মানুষ তো আমি আল্লাহরে দেখে না, আপনারে দেখে। আপনি যেটা হালাল কইবেন ওইটাই হালাল মনে করবে। এখন ঘটনা হইল কি, কেন হালাল আর হারামের প্রশ্ন আসলো? আল্লাহ পাক রব্বুল ইজ্জত কুরআনুল কারীমে আয়াতে কারীমার মধ্যে বলেন ওয়াইজ আসাররান নাবিয়্যু ইলা বাদি আজওয়াজি হাদিসা ফালাম্মা নাব্বাত বি ওয়া যাহারাল্লাহু আলাইহি আরফা বাদাহু ওয়া আরাদা আন বাদ
فلما نبأها به قالت من أنباك هذا قال نبأني العليم الخبير মারহাবা বলেন। এই আয়াতের ব্যাখ্যা হলো আল্লাহর নবী কোন জিনিসকে হারাম কয়। আমার নবীজির একই টাইমে 9 জন বেগম ছিল, 9 জন বিবি। মহিলা ফ্যান্ডেল আছে নাকি? আছে। প্রজেক্টর আছে? মহিলা শ্রোতা আসেনি? আমার মা বোনরা ভালো করে এই জন্য এই আয়াতটা নিছি, আল্লাহ যেন কবুল করে, আমিন কোন। আমার মা বোনরা ভালো করে শোনেন, আমার নবীজির একই টাইমে 9 জন বিবি ছিল। কয়জন? একই টাইমে 9 জন, টোটাল 12 জন, তো একই টাইমে ছিল 9 জন। সুবহানাল্লাহ। আমাদের শরীয়তে একই টাইমে আমাদের মাসনা সালাসা ও রুবা, দ্বিতীয় তৃতীয় চতুর্থ। এরপর আপনার একটা বিয়ে করতে হলে আরেকজন বিবি মাইনাস হইতে হয়, মইরা যাইব, নইলে তালাক হইব, নইলে আমাদের ফিরে খাই যাইব, একটা তো হইব। কিন্তু আপনার উপস্থিত 4 জন আছে, আপনি আরেকটা বিয়ে করতে পারবেন না। আল্লাহর নবীর 9 জন বিবি একই টাইমে, এটা কি নাজায়েজ হইছে? আমরা হলাম আল্লাহর নবীর উম্মত, নবীর শান আর আমাদের মান এক নয়। ঠগাইতেন না, সবার প্রতি বন্টন সমান। কারণ আমার নবী বলেন, যেই ব্যক্তির 2 জনের অধিক বিবি আছে, যদি সে ন্যায়পরায়ণতা সৃষ্টি করতে না পারে, এক বিবিরে লইয়া নাচে গায়, আরেক বিবির খবরও নাই, এরকম আছে না? এরকম যদি থাকে, কিয়ামতের ময়দানে সে চোখ কানা, ল্যাংলা, কান কাটা অবস্থা উঠবে আরেক বিবিরে ঠগাইবার কারণে। এখন আমার নবী 9 জন বিবি একই টাইমে, একজনকেও কম বেশ করে না। সবার খাবার দাবার, পোশাক আশাক, খোঁজ খবর নেয়া খুব সমান সমান। আমার নবীর একটা বৈশিষ্ট্য ছিল, প্রত্যেক দিন আসরের নামাজ পড়া বিবিদের ঘরে 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 যাইতেন, বিবিদের কাছে কাছে যাইতেন। হায় হায় ঘটনা কি, বিবিদের কাছে কাছে যায় নবী প্রতিদিন। আর নবী যখন মসজিদ থেকে বাইর হইতেন, প্রথম যে ঘরটা পড়তো, ওই ঘরটাই ছিল নবীজির সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মা নবীজির বিবি হযরতে হাফসার ঘর। ওই ঘর দিয়া ঘুইরা নবী ঘুরতে ঘুরতে মা আয়েশার ঘর পর্যন্ত আসতেন। হাফসার ঘরে নবী যাবে, নবী রওনা হয়েছে হাফসার ঘরে, হঠাৎ করে কোনটা জানি কি মনে কইরা নবী হাফসার ঘরে না ঢুইকা নবীজির আরেকজন বিবি মারিয়া কিপ্তিয়ার ঘরে ঢুকে গেলেন। সুবহানাল্লাহ। আরো জোরে কর না সুবহানাল্লাহ। কোন জিনিসটাকে নবী হারাম কয়, আল্লাহ কয় হালাল, নবী কয় হারাম। ভাইজান রে, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের চুলগুলারে আছরাইয়া সাজগোজ কইরা একটু পরিপাটি হইয়া রইলেন। রহমতুল আলামিন ঘরে আসবে, নবী আমার ঘরে আসবে। কারণ নবীর বিবিরা জানে, কোন স্ত্রী যদি মাথার চুলগুলারে একটু আছরাইয়া একটু স্বাভাবিক পরিপাটি হইয়া থাকে, স্বামী যদি ঘরে আইসা স্ত্রীর সৌন্দর্য দেখা খুশি হইয়া একটা মুস্কি হাসি দেয় রে, মদিনার রাসূল বলছেন ওই স্ত্রীর জীবনের সগীরা গুনাহগুলা মাফ হইয়া যায়। এই আরো জোরে কান্না সুবহানাল্লাহ। আজকে বাজে কইয়েন যে হুজুরে কইয়া গেছে তুমি একটা হাজ্জে গিয়ে থাকো। হ্যাঁ, তার আমার দাদি কইব হুজুরে ফেয়ারন লাভের টিয়া দিয়ে গেছেনি, ক্রিমের টিয়া দিয়ে গেছেনি হুজুরে। তার আপনি কইবেন ক্রিম দিয়ে আগুন লাগতো না, যা আছে তা, চুলটু একটু আশ্রয়া মাশ্রয়া, ক্রিম ফেয়ারন লাভলি ওয়ান টাইম। আর 5 ওয়াক্ত ওযুর নামাজের 5 ওয়াক্ত নামাজের ওযুর পানি যখন চেহারার মধ্যে দিবে 5 বার, এটা হবে স্থায়ী লাবণ্যতার একটা কসমেটিক্স। কথা কোন ঠিক কিনা? পৃথিবীর সাবান আমার দাগ মুছতে পারবে, ওযুর পানি আমার গুনাহ মুছে দিবে। পৃথিবীর এমন কোন কসমেটিক্স নাই যে সাবান কোম্পানি বলবে যে আমার সাবান মাখলে গুনাহ মাফ হবে, আমার সাবান মাখলে শরীর সাদা হইবে, এটা 1000 বার কইব। কিন্তু আল্লাহর হাবিব বলে দিয়েছেন ওযুর পানি লাগাইলে গুনাহ মাফ। সুবহানাল্লাহ। হাত দিবা, হাতের গুনাহ মাফ। এমনকি ফামাদমাদা, যখন কুলি করবা, খারাজাত খাতা মিন ফামিক, তোমার মুখ থেকে এই কুলির পানির সাথে গুনাহগুলো বেরিয়ে যাবে। নাকে পানি দিবা, নাকের গুনাহ মাফ। মাথাকে মাসে করবা, মাথার গুনাহ মাফ। চেহারা দিবা, চেহারা গুনাহ মাফ। হাত পাও দিবা, এগুলো মাফ।
গাল মাসো, কান মাসো, গুনাহ মাপ। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ওযু তো আর গোসল না, যেই জায়গায় পানি লাগে না ওযুর পানি, ওই জায়গার গুনাহগুলা কেমনে মাপ হবে? পেট, পিঠ, উরু, রান। আমার নবী বললেন, ওযুর জায়গা থেকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, কালিমা শাহাদাত পড়তে পড়তে নামাজের মুসল্লা যাও। নামাজের মুসল্লা পাও রাখতে দেরি, তোমার পুরো বডির গুনাহ মাফ হয়ে যাবে। এখন তোমার জন্য হবে মেরাজ। আসসালাতু মেরাজুল মুমিনিন। কখনো আল্লাহ গুনাহগারকে মেরাজ করাইতে চায় না। এই জন্য আল্লাহ পাক বলে, আমার মেরাজে যেহেতু আসতেছ নামাজ, তোমার আগে আমি মাফ করি, ফাঁক সাপ কইরা এরপর নামাজের মুসল্লা দাঁড় করাই। আর আমরা কি যে করি রে বাজান, ওযুটাও ঠিক মতো করি না, ঠিক কিনা কর? এই তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। মনে রাখবেন, নামাজ বেহেশতের চাবি, ওযু নামাজের চাবি। কথা কোন ঠিক কিনা? আল ওযু মিফতাহুস সালাহ, ওযুকে নামাজের চাবি বলা হয়। ওযু যার যত মজবুত, তার নামাজ তত সুন্দর। এই কথা কোনটা ঠিক কিনা? যাও, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথার চুলগুলারে আছড়াইয়া একটু পরিপাটি হয়ে অপেক্ষা করছেন নবী আসবে, কিন্তু নবী আসে নাই। নবী চলে গেছে আরেকজন বিবির ঘরে, মারিয়া কিপ্তিয়ার ঘরে। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু পরে পরে উকি দেয়, নবী আসে কিনা, উকি দেয় আসে কিনা, না কোনো খবর নাই। অনেক দেরি হয়ে গেল, মেজাজটা গরম কইরা একটা দৌড় দিয়া চইলা গেল যেখানে এখন সবুজ গম্বুজ, ওই জায়গাটা ছিল আম্মা আয়েশা সিদ্দিকার ঘর। যেই ঘরের শানে আমার নবী বললেন, মা বাইনা বাইতি ওয়া বাইনা মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, আমার ঘর এবং আমার মিম্বরের জায়গাটা হলো বেহেশতের টুকরা। সুবহানাল্লাহ। আম্মা আয়েশার ঘর কেন এই বলছে বাইতি, আমার ঘর, বাইতি আমার। আমার ঘর। সুবহানাল্লাহ কর। এরপরে মিম্বর, মিম্বরে কি বলছে জানেন? মিম্বারি আলা হাউজি, আল্লাহ পাক আমাকে যে হাউজে কাউসার দিয়েছে, মিম্বারি আলা হাউজি, আমার মিম্বরটা আমার হাউজে কাউসারের উপরে। সুবহানাল্লাহ। আমরা মাটির নিচে কি আছে দেখি না, আমার নবী দেখে হাউজে কাউসার। আল্লাহু আকবার বলেন। তা আম্মা আয়েশার ঘরে আসছে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশাকে বোন গো মনটা খারাপ কি? আমি তো যে ঠুইয়া গেলাম। কয় কেমনে? দেখো কত সুন্দর সাজগোজ করলাম, নবী আসবে, আমার দিকে তাকাবে, স্বামী আমার দিকে তাকাইলে আমার তো একটু ভালো লাগবে। কথা কোন ঠিক কিনা? মন যত খারাপ থাকুক বাজান, মা বোনদের মন যত খারাপ থাকুক, আপনাদের একটা টিপস দিয়া যায়। খুব সারাদিন কাম কাজ করে মন খুব খারাপ, সন্ধ্যা বাড়িতে আইসা একটু ঘরের মধ্যে হালকা কাম করবেন, যাওটা আতলে একটু গড়টারে কুড়াইবেন, দিয়ে একটা কাপড় উল্টা পাল্টা একটু ভাঁজ করবেন, আলনাটারে ধরবেন, চৌকিটারে একটু খাসা দুধটা সোজা করবেন। হ্যাঁ, দেখবেন যে আপনার বেগম সারাদিন যেই কাম করে যা কষ্ট পাইছে, আপনি এতটুকু খেদমতে তার মনটা খুশি হয়ে গেছে। কথা কোনা ঠিক কিনা? আমরা তো শুধু ধমক দিতে জানি, এটা এমন কেন, এটা হলো না, ওটা হলো না, ধমকের ফেরা। ঠিক কিনা? মা বোনরা বাজান সংসারে যেই কাজ করে, এই কাজ আমাদের দ্বারা সম্ভব না। কথা কয় না, করেনি কাজ, কত রঙের কাজ, রান্না বান্না, এরপরে হাঁড়ি বাতিল দোয়া, কাপড় চোপড় দোয়া, সংসার গুছিয়ে রাখা, বাচ্চারে খাওয়াই স্কুলে পাঠাইবো, শাশুড়িরে খাওয়াইবো, শ্বশুরে খাওয়াইবো, আমাদের দিকে আবার খেয়াল রাখবো। তা আপনি খাইয়া দিয়ে যে মাদ্রাসাত গেছেন, সারাদিনে এত ফোন দিতে খবর নেই, হান যায় এত খোঁড়া দিয়ে লেছি, সারাদিন তো খবর লইলে না। কিন্তু এই বাড়ি যেই কাম করতে করতে জিব্বা বাড়িয়ে গেছে, কোনো খবর। কথা বলেন ঠিক কিনা? সংসারে চতুর্মুয়া কাজ। আর আমরা যে হুজুর মাদ্রাসায় গেছে, মাদ্রাসার কাম লইয়া হুজুরে আছে, আমি আমার কাম লই আছি, কিন্তু সংসারে সব কিছু গুছাই কে? কথা কয় না কে? তো ধমক দেন কা? ধমক দিয়েন না, এদেরকে বুঝাবেন, এদেরকে সান্ত্বনা দিবেন। তুমি কত কষ্ট করতেছ, সংসার তো তুমিই চালাইতেছ, আমি কে লাড়ি ঝাড়ি, তুমি তো আসো। কথা বুঝেন না? এভাবে মাঝে মাঝে সান্ত্বনা দিবেন, দেখবেন যে খুশি হয়ে যাবে। স্বামী স্ত্রীর মহব্বত যেই ঘরে, আল্লাহর নেয়ামত রহমত সেই ঘরে। যেই ঘরে স্বামী স্ত্রীর মহব্বত কম, ঝগড়াঝাটি, মনোমালিন্য, একদিকে তো আল্লাহর রহমত নাই, ওই ঘরের ছেলে মেয়ে এগুলো মানুষ হয় না। আমগো মা বাবা সারাদিন কি লেগেলি করে, আমরা কি লেখাপড়া করব? এই কথা বলেন ঠিক কিনা? ভাইজান আমার, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, আজকে ঠইকে গেলাম, কার জন্য সাজলাম? আম্মা আয়েশা কত কি হলো, নবী আসবে বলছে, আসলো না, নবীর জন্য অপেক্ষা করলাম, মেজাজটা খারাপ হয়ে গেছে, আমি রাগ করে চলে আইছি এই জন্য। আম্মা আয়েশা কয়, তুমি মেজাজ খারাপ করছো কেন? নিশ্চয়ই কোনো কারণ হতে পারে। কারণ বুঝি না, এতক্ষণ তো সহ্য হয় না, কারণ তিনি তো শুধু আমার স্বামী না, তিনি তো আমার নবীও। আপনি মাওলা কা
प्यारा हमारा नबी अपने मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी सबसे औला आला हमारा नबी सबसे बाला खल्क़ों से औलिया औलिया से रसूल खल्क़ों से औलिया औलिया से रसूल और रसूलों से आला हमारा नबी सबसे औला हमारा नबी सबसे बाला আমার নবী শুধু দুल्हा না নবীও अपने मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दुल्हा सुबहानाल्लाह বলুন না দুনিয়ার বড় যাত্রীর সাথে আমরা যারা যাই দুলার সাথে এইবার আরো দাম হয়ে যায় কথা কয় না দুলার লগে আইছে এটা ইজ্জত আছে ওই বাড়িতে যদি কোনো কারণে ঝামেলা ঘটে মুরব্বিরা কথা কইছ না দুলার লগে আইছে কয়তেই কামটা কোন হইছে দুলার লগে আইছে তা ইজ্জত আছে কথা কোন ঠিক কি না কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের লিয়াউল হাম পতাকা লিয়াউল হাম সান্নের নিচে উম্মত আশ্রয় নেবে যদি কারো গুনাহ থাকে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে আমিনা সাত্তারুল উয়ুব আমিনা সাত্তারুল উয়ুব গুনাহ ডাকনেওয়ালা দুনিয়ার বড় যাত্রীর সাথে কোন অপরাধী গেলে দুনিয়ার মানুষ যদি দয়া কইরা দমায়া দিতে পারে বড় যাত্রীর সাথে যাত্রী হওয়ার কারণে আমার নবী তো দুনো আলম কা দুলহা দুই জগতে আমার নবী তো দুলার চাইতে অনেক সম্মানী রে ওই নবীর সাথে সাথী হইয়া যারা মিজানে হাসরে পৌঁছরাতে কিয়ামতের ময়দানে হাজিরা দিছে ফেরেশতারা রে ওই নবীর সাথীদের বিষয়ে অন্যদিকে চিন্তা কইরো না নবী যেদিকে যাবে নবীর সাথীরাও সেদিকে যাবে নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ মুফতি আবুল হাশেম শাহ মিয়াজি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ যাক হে আমার বক্সার লাগার বন্ধুরা চান্দিনার বাবারা ওলামায়ে কেরামগণের সামনে কথা বলছি দুঃসাহস করছি বাজান আপনাদের কাছে একটা জিনিস জানতাম চাই আমার নবী এই নারীর স্বামী স্বামী হিসাবে হক আছে আবার নবী হিসাবেও আসেনি আছে এক রাত্রে আম্মা আয়েশা সিদ্দিকা দেখলেন নবীজি আম্মা আয়েশার ঘরে আসলেন আম্মা আয়েশা খুশি জুব্বাটা রাখলেন ঝুলাইয়া আবার কি জানি কি মনে কইরা জুব্বাটা হাতে নিয়ে বাইরে গেলেন আম্মা আয়েশা টেনশনে পড়ে গেছে মনে নবী সুচিতে ব্যতিক্রম হইছে অন্য কোন বিবির ঘরে মনে সুচি ছিল আমার ঘরে চলে আইছে এটা মনে হতে পারে এরপরও দেখি খোঁজ খবর নেই নবী কার ঘরে গেছে আল্লাহর নবী একে একে প্রত্যেক বিবির ঘরে গেলেন কোন ঘরে নবী নাই এই রাতে নবী কোথায় যাইতে পারে আম্মা আয়েশার পেরেশানি বাইরে গেছে হায় 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 নবী কই কই হঠাৎ করে মনে পড়ে গেল আমার নবীর অন্তরে যখন উম্মতের দরদ ওঠে উম্মতের মহব্বতের ঢেউ আসে তখন নবী আমার উম্মতের কবরে পড়ে চলে যায় জান্নাতুল বাকিতে আম্মা সেই রাতে দৌড়াইয়া জান্নাতুল বাকিতে যায় দেখে নবী আমার উম্মতের জন্য কাঁদতেছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি নবীকে দেখা হযরত আয়েশা সিদ্দিকা মনে একটু সান্ত্বনা আসলো নবী আছে দৌড়াইয়া ঘরে আসলেন একটু পরে নবী আবার ঘরে আসছে সুবহানাল্লাহ কোন আয়েশা দেখে আম্মা আয়েশা হাঁপাইতেছে আল্লাহ হাবিব কো হাঁপাও কেন আমি আপনারে খুঁজতে খুঁজতে পেরেশানি ইন্নি জানান তো আমি ধারণা করেছিলাম আপনি মনে অন্য কোন বিবির ঘরে চলে গেছেন আমি কোথাও না পাইয়া জান্নাতুল বাকিতে গেলাম ওইখানে আপনি কাঁদতেছেন নবী
নবী গো একটু যদি বলতেন গো নবী আজকে এত কান্না করেন কেন, জান্নাতুল বাকিতে কেন গেলেন, আজকের দিনটা কি? আল্লাহ পাক বলেন ইন্না আনজালনা ফি লাইলাতিন মুবারাকা, আজকের দিনটা মোবারক রজনী, যেই দিনে কোরআন নাযিল হয়েছে। হে আয়েশা তুমি কি জানো না ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলাস সামাইদ দুনিয়া, আল্লাহ পাক নিশ্চয়ই দুনিয়ার আকাশের মধ্যে নাইমা আসে ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনীতে। আর আল্লাহ পাক কি করে এই পৃথিবীর মধ্যে বনিকাল গোত্র যত ছাগল আছে, আম্মা আয়েশাকে বলে ইবনে মাজাহ শরীফের হাদিস, বনিকাল গোত্রের মধ্যে যত ছাগল আছে গো, বনিকাল গোত্রটা অনেক বড় গোত্র, এক একটা গৃহস্থের হাজার হাজার ছাগল, এরকম শত শত গৃহস্থ আছে, এত হাজার হাজার ছাগলের গায়ের মধ্যে যত কোটি কোটি পশম আছে গো, তার চাইতে বেশি সংখ্যক পাপী তাবি গুনাহগার রে আজকে আমার আল্লাহ মাফ করে দিবে। গহনার দিন পুরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছি তোমায় কবরের মাটি, ঠিক কিনা কোন? ওই যে দেখো ডাকিতেছি তোমায় কবরের, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। কার দিবা তুমি জোরে দমক, কার মাথায় বাংলা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, বলেন ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের, তোমার গনার দিন পুরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি, তোমার গনার দিন পুরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সংসারে আর কইরো না রে ভুল, চাইয়া দেখো ছিল কালো তোমার সাদা হইছে চুল, হইছে রে। সংসারে আর কইরো না রে ভুল, চাইয়া দেখো ছিল কালো তোমার সাদা হইছে চুল, চতুর্দিকে মাটির ঘরে দিবে না বিছান পাটি, তোমায় চতুর্দিকে মাটির ঘরে দিবে না বিছান পাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, বলেন ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। কোন দিন জানি দরা খাইয়া যায় এই সংসারে, মরার তারিখ কারো জানা নাই, ঠিক কিনা কোন? আমি কোন দিন জানি দরা খাইয়া যায় এই সংসারে, মরার তারিখ কারো জানা নাই। পাঞ্জে গানা নামাজ পইর পাঞ্জে গানা নামাজ পইর হইলে রে মুমিন খাটি, তুমি পাঞ্জে গানা নামাজ পইর হইলে রে মুমিন খাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, তোমার গনার দিন পুরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি, তোমার গনার দিন পুরাইয়া গেলে যৌবনে
লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার নবী যদি শবে বরাতের রাত্রে জিয়ারত করতে পারে, আমরা পারিনি। নবী বলছেন সুমু নাহারাহা ওয়া কুমু লাইলাহা, তোমরা শবে বরাতের রাত্রে জাগ্রত থেকে ইবাদত করো, দিনে রোজা রাখো। রাখলে কি হবে? নবীজি বলেন ওই ব্যক্তিটাকে, যে ব্যক্তি 3টা রোজা রাখবে শাবান মাসে, ওই ব্যক্তিকে জান্নাতি উটে বসাইয়া আমার আল্লাহ জান্নাতে বসাইয়া দিবে। মানে আমরা জান্নাতে যাই, শয়তান তো এটা পছন্দ করে না, কথা কয় না। তাফসীর রুহুল বায়ান 8ম খণ্ড 510 পৃষ্ঠা খুললে পাবেন। এই ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইয়াতের ব্যাখ্যায় বলেছেন, ক্বালা হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা হাদাসানি 30 আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাসান বসরি বলেন, আল্লাহর নবীর 30 জন সাহাবী আমার কাছে শবে বরাতের পক্ষে হাদিস বর্ণনা করছে। সুবহানাল্লাহ। কয়জন? 30 জনকে। হাদিসটা কি? নবীজি বলেন মান সাল্লা ফি লাইলাতিন নিসফি মিন শাবান, যেই ব্যক্তি শাবান মাসের মধ্য রজনী 14 তারিখ দিবাগত রাতে নফল নামাজ পড়বে, নাযারাল্লাহু ইলাইহি 70 মাররা, আল্লাহ পাক তার দিকে 70টা রহমতের নজর দিবে। আচ্ছা, আমরা আল্লাহর রহমতের নজর চাইনি। আচ্ছা, আমগো দিকে যখন আল্লাহ রহমতের নজর দেয়, তখন কি শয়তানের কাছে ভালো লাগে না? কথা কয় না। শয়তান কয় শিরক, বেদাত, আর কথা কয় না। এই দেশে কিতাব 3টা বাইর করছি আমি, কিতাবের নিয়ে কোনো ফাতা নাই, পৃষ্ঠা নম্বর নাই। একটা হলো শিরক, এটার কোনো ফাতা পৃষ্ঠা নম্বর, আর কিতাবের নাম হলো বেদাত। আর আরেকটা কিতাব বাইর হইছে ভাই, এটা হলো দরকার নাই, একটু জিয়ারত করি হুজুর, দরকার নাই। টুফি দরকার নাই, কথা কন না। একটু হুজুর আমার মা বাপ মরে গেছে তো, একটু 4 দিনে দোয়া পড়তাম, দরকার নাই। কিতাবের নাম কি? কথা কন না। হেতে আবার দরকার আছে, কিতাব আরেকটা বানাইছে, কি জানেন? মিলাতে দাওয়াত দিছি তো, হ্যাঁ হুজুর কি আয়োজন করতাম, আপনি কি করবেন করেন, আয়োজন করছেন আইছে দিতাম নি হুজুর, দেন টেবিলে আইতেছে কিও বত্তা সবজি, হুজুর লাগেনি, লাগে। খাসি লাগে, মুরগি লাগে, দেশিটা লাগে, লাল মুরগি হেডও লাগে, কথা কয় না। গরু লাগে, ডাল লাগে, ইলিশ লাগে, চিংড়ি লাগে, সব লাগে, দধি লাগে, 7 আপ লাগে, মিষ্টি পর্যন্ত মুখে দিয়ে শ্বাসটা ভরে, এটাও লাগে। যাওয়ার টাইমে মিষ্টি পানের জর্দা দিয়ে রে, মিষ্টি জর্দার ফানটা ঠিক করে পালায়, লাগে দিলে কয় লাগে, ঘুরে গেলে হুজুর কিতা, আর কিছু লাগেনি, কয় লাগে। এটা কিতা? টিস্যু। কার কিতা? হাদিয়া। কথা কয় না। খানার বেলা লাগে, লাগে কেন? আলুর ভর্তা ডাল দিয়ে তো খানা চলে, এত লাগে কেন? খানার বেলা শুধু লাগে, ইবাদতের বেলায় মিলাদ লাগে না, দুরুদ লাগে না, জানাজার দোয়া লাগে না, তাসবিহ লাগে না, শবে বরাত লাগে না, খানার বেলা লাগে, ইবাদতে লাগে না। আমরা বুঝে গেছি তুমি ফেরেক মুলুবি। কথা কন। কিতাবের নাম লাগে না, কিতাবের নাম লাগে না। আপনারা চাইলে এই কিতাব জীবনে পড়েন না, বলেন আমগো লাগেনি, লাগে। কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ লাগে না, এই জন্য ওয়ারযুকনা শাফাতা ইয়াউমাল কিয়ামাহ কয় না, আমগো লাগেনি কোন নবীর আহারে রওজায়ে রাসূলুল্লাহ, নবীর রওজা পাকে যে মিম্বরে নবী খুতবা দিতেন, যারা গেছেন দেখছেন, এখনো সে হাদিসটা লেখা, শাফাতি লি আহলে কবর মিন উম্মতি। কোন উম্মত যদি নবীর রওজা পাকে যায়, আশ্বাস দিছে আমার নবী, আইছিস তো এনে, চিন্তা করিস না, তোর গুনাহ আছে, আইছিস তো, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। সুবহানাল্লাহ। কোন মান যারা কবরি বাদা মাউতি কামান যারানি ফি হায়াতি, যে ব্যক্তি ইন্তেকালের পরেও আমার রওজা পাকে আসবে, সেজন্য আমার হায়াতে জিন্দেগিতে এসে আমার সাথে দেখা করে গেল। আমগো লাগেনি। আর একটা শিল্পী পর্যন্ত বুঝে কি, আছে না আমার মুক্তার, আছে না আমার ব্যারিস্টার, আছে না আমার মুক্তার, আছে না আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদারকে নবী মুহাম্মদুর
এবার বলেন আল্লাহর নবী বলেন আল্লাহ পাক 70টা রহমতের নজর দেয়। কয়টা? কোন রাত্রে? শবে বরাতে যে নামাজ পড়বে। এরপর কি কয়? প্রত্যেকটা নজরে মনের 70টা আশা আল্লাহ পূরণ করে। সুবহানাল্লাহ। তাফসীর রুহুল বায়ান 8ম খণ্ড 510 পৃষ্ঠা। 70টা নজর দেয়, প্রতি নজরে 70টা ছাওয়া পূরণ করে। তো 70 দিয়ে গুণ দেন 4900। শবে বরাতের রাতে যদি কোনো মানুষ 2 রাকাত নফল নামাজ অতিরিক্ত পড়ে, আল্লাহ পাক তার দিকে 4900 বার রহমতের নজর দেয়। অন শয়তানের জ্বলে নিও, তো শয়তানের সারা বেদাত জ্বলে যায়। কথা বুঝেন না কেন? জ্বলে তো। শয়তান কি চায়নি ইমানদার জান্নাতে যাক? শয়তান চায় আল্লাহর আগব, মানে আল্লাহ হয়ে গেছে খুশি। সাহাবীরা যে নবী গো 70টা নজর, প্রতি নজরে 70টা মনের আশা পূরণ, 4900 আশা। সবচেয়ে ছোট আশাটা কি? আমার নবী বলে আদনাহা মাগফিরাতুন। সুবহানাল্লাহ। আদনাহা, আদনা বুঝেননি? মাঝে বলেন আমি একটা আদনা মানুষ। আদনা মানে আমি ছোট। আদনাহা 4900 আশার মধ্যে সবচাইতে ছোট চাওয়া আশা হলো মাগফিরাতুন। তোমার জীবনে যত গুনাহ করেছো বরাতের রাতে আল্লাহ তোমাকে মাফ করে দিবে। এই জন্য আমরা শবে বরাত করি। এই কথা কোন ঠিক? শান্ত এতক্ষণ গাইলাম, এটা কি গাইলাম? যাওয়ার বেলা আমার সামনে গাইতাম। বুঝে গেছে যায় নবী আবার ফিরে গেছে, যায় দেহে হাফসা, যায় দেহে নবী আসছে হাফসার ঘরে। মারহাবা কর না? উকি দিয়া দেখে ওই মারিয়া কীর্তিও নবীর সাথে সাথে এই ঘরও আইছে। নবী কয় হাফসা যেহেতু নাই তুমিও বসো কথা বলি। তা হাফসার রোমে মারিয়া কীর্তিয়া নবীর সাথে কথা বলতেছে। স্বামীর একটা ভাগের বিষয় আছে। দুইজনেই কিন্তু স্ত্রী। মনে রাখবেন পৃথিবীর কোন স্ত্রী তার স্বামীর ভাগ অন্য কাউকে দিতে চায় না। স্বামী 10 বছর বিদেশ, টাকা পয়সা ফাড়ায়, ভিডিও কলে কথা হয়, কোনো সমস্যা হয় না। যদি কেন আমনের বেগমে শুনছে আপনি অন্য কারো লয়ে কথা কইছেন ফোনে, 1 সপ্তাহ তুই বাইটা, তো বিদেশ লাগতো না। এই কথা বলেন ঠিক কিনা? এটা কোনো মহিলা সহ্য করতে পারে না, আমরাও তো পারি না। আমার আপনার স্ত্রী অন্য কারোর সাথে সম্পর্ক করবে, আমরা সহ্য করতে পারি? পারি না। ভাই সাহেব আমার হাফসা রাদিয়াল্লাহু তাআলা এবার মেজাজ আরো গরম করে চলে গেল একদম একদমে বাপের বাড়ি। সুবহানাল্লাহ। বাপের বাড়ি যাইয়া কয় হুজুর ওমর ফারুক কি গো মাইয়া? কয় হুজুর মনটা খারাপ। কয় কেন? কয় নবী আমারে ঠকাইছে। আপনারা বলেন ওমর ফারুক গরম না ঠান্ডা? তোর অর্ধা বাইর করা কে মাইয়া বাপসা তার গল্লা ভালায় দিছি নবীর বিরুদ্ধে কহাতে, তুই কস নবী তোরে ঠকাইছে। এমন নবীর উম্মত আমরা না। নবী আমাদেরকে ঠকায় না, পৃথিবীর কাউকে নবী ঠকায় না, বরং তোর বুঝার ভুল হইতে পারে। কি হইছে ক? সুবহানাল্লাহ। শ্বশুরে মাইয়ারে শাসা, আর আমগো দেশে মাইয়া যদি বাপের বাড়ি যায় কয় আব্বা আপনার জামাই তো এই করছে, এতে কাফিলার মুসিল শালার জামাই। মাইয়াকে এই না পাইছি বাপ, এই মাইয়া জামাই ভাত খাইতে পারে না 6 মাস হরে। কথা কোন ঠিক কিনা? ভাই সাহেব আমার মাইয়াকে বিচার করতে হবে, করমু তো বিচার। স্যার আমি শ্বশুর না, জামাইয়ের বিচার করমু। সুবহানাল্লাহ কর না। শ্বশুরকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, জামাইকে নবী রাহমাতুল লিল আল্লাহ পাক কত মহব্বত করে আমার নবীরে। সিনিয়র, মোস্ট সিনিয়র 2 জন সাহাবী আবু বকর আর ওমর ফারুক, এই 2 জন নবীর শ্বশুর। আর এরপরে 2 জন ওসমান আর আলী নবীর জামাই। সুবহানাল্লাহ। আর জোরে কান্না সুবহানাল্লাহ। এই দেখেন শ্বশুররা কিভাবে বসছে। একদিন ডান দিকে বসছে আবু বকর সিদ্দিক, বাম দিকে ওমর ফারুক। সাহাবীরা কয় হুজুর কি সুন্দর দৃশ্য, আপনি মাঝখানে, আপনার 2 পাশে 2 শ্বশুর। আমাদের কিয়ামতের ময়দানে আমরা এইভাবে থাকবো। কিয়ামতের ময়দানে আল্লাহ হাবিব বলেন সমস্ত নবীদের জন্য আসমানে জমিনে 2 জন করে উজির ছিল। উজিরানে ফিস সামা জিবরাইল ও মিকাইল, ওয়া উজিরানে ফিল আরদ আবু বকর ওয়া ওমর। আমার আসমানে 2 জন উজির আছে, জিবরাইল আর মিকাইল ফেরেশতা। এই পৃথিবীতে আমার 2 জন উজির আছে, আবু বকর আর ওমর। কত মর্যাদা! আর আবু বকর ওমরকে শিয়ারা উল্টা পাল্টা কয়, এরা বলে হকে আছে না, নাউজুবিল্লাহ বলবেন না। ওমর ফারুক বলে চলো এবার বিচার হবে, বাপে বিচার করব। যাইয়া দেখে আম্মা আয়েশা সিদ্দিকা একটা পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। আমার নবীর মনটা খুব গম্ভীর, বিবিরা সবাই ভিতরে ভিতরে আলোচনা করছে। ওয়াইজ আসাররান নবী ইলা বাদি আজওয়াজি হাদিসা, একজন বিবি আরেকজন বিবির কাছে বলতে 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 9 জন বিবির কাছে কথাটা চলে গেছে। হাফসা রাগ করে চলে গেছে। সুবহানাল্লাহ কর না। এটা ওনাদের দোষ নয়,
আল্লাহর হাবিবের পরিবারে কে কত বেশি নবীকে ভালোবাসে, প্রতিযোগিতা। সুবহানাল্লাহ কোন। আর এই ঘটনাটা ঘটাইয়া কিয়ামত পর্যন্ত স্বামী স্ত্রীর মহব্বতের একটা আয়াত আল্লাহ পাক নাজিল করবে, এটা হলো আল্লাহর ইচ্ছা। এখন যদি কেউ বলে নবীর বিবিরাও হিংসা করছে, এটা কি হবে? না, হিংসা নয়, রাসূলকে কাছে পাইতে প্রতিযোগিতা। সুবহানাল্লাহ বলেন। ভাই সাহেব আমার, হযরতে আয়েশা সিদ্দিকা দাঁড়াইয়া নিয়ন্ত্রণ পরিস্থিতি নেওয়ার চেষ্টা করেন। নবীর মনটা খুব খারাপ। তাকাইয়া দেখে আবু বকর আইছে, ওমর আইছে, ওসমান আইছে, আলী আইছে, মেহমান আইছে বাড়ির মধ্যে। আজকে হাফসা রাগ করে গেছে, নবীর মনটা খুব খারাপ। আম্মা আয়েশাকে, হুজুর আপনি একটু ধৈর্য নেন, ধৈর্য নেন। কয় না, আমি ধৈর্য নেব না। তোমরা ঘরের মধ্যে কেন এক অপরের সাথে আলোচনা করছো? কালাত মান আনবাকা হাযা, নবী গো আপনি ছিলেন মসজিদে, আমরা ছিলাম ঘরে। আমরা বিবিরা যে ঘরে আলোচনা করছি, এই খবর আমাদের কইছে কেডা? সুবহানাল্লাহ। সিসি ক্যামেরা আছে। কি সিসি ক্যামেরা? ক্বালা নাব্বানি আল আলিমুল খবীর। হে বিবিরা গো, গোপনে গোপনে তোমরা ঘরে বাইরে কে কি বলো গো, আমার আল্লাহ আমার সকল খবর জানাইয়া দেয়। আমি সব জায়গায় আছি। আসেনি? আমগো বিবি ঘর কি কয় আমরা কি জানিনি? আমার নবী জানতো। আম্মা আয়েশা কয় কালাত মান আনবাকা হাযা, হুজুর আমাদের এই খবর কইছে কে? আরে আমারে কইন না, আছে না? সুবহানাল্লাহ বলেন। এইবার মেজাজ খুব খারাপ। হঠাৎ কেউ নবী দাঁড়িয়ে গেলেন। হুজুর এইভাবে মেজাজ খারাপ করলেন? কয় না, আজকে মেহমান আইছে ঘর, একটা বিবি রাখতাম না, সব তালাক দিয়ে দিব। 9 জন সব তালাক দিয়ে দিব। বিবিরা সব এক জায়গায় কি কয় জানেন? আল্লাহ পাক কোরআনে কি বলে, কত সুন্দর। আরে সমনে রে, আল্লাহ পাক কোরআনে বলেন, আসা রাব্বুহু ইন তাল্লাকাকুন্না আইয়ুবদিলাহু আজওয়াজান খায়রাম মিনকুন্না মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইয়াতিন সাইয়্যিবাতি ওয়া আবকারা। সুবহানাল্লাহ। এই 9 জন বিবির 9টা গুণ বলছে এখানে। আয়েশা সিদ্দিকা কয় আমার মতো কুমারী বউ পাইবেন কই? হাফসা কয় আমার মতো ডকের বউ পাইবেন কই? মারিয়া কিপ্তিয়া কয় আমার মতো আবেদা পাইবেন কই? আরেকজনকে আমার মতো রোজাদার পাইবেন কই? আরেকজনকে আমার মতো বিধবা পাইবেন কই? এইভাবে 9 জন বিবি নিজ নিজ গুণের কথা কইয়া কয় নবী গো আমগুরে দিয়া দিবেন, আপনি এই বয়সে আপনি এরকম বউ তো পাইতেন না। আল্লাহ কয় বন্ধু আপনি কইয়া দেন, এরা যেন ঐক্যজোট না করে। এরা যত ঐক্যজোট করে করুক, যদি আপনি তাদেরকে বিদায় দিতে চান, আসা রাব্বু ইন তাল্লাকাকুন্না আইয়ুবদিলাহু আজওয়াজান, আল্লাহ পাক বিবি ফালতে দিবে। কয় কেমনে? খায়রাম মিনকুন্না, তোমাদের থেকে উত্তম বিবি আমার আল্লাহ বন্ধুকে দিতে পারে। কেমন উত্তম? মুসলিমাতিন মুসলিমা, মুমিনাতিন মুমিনা, কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইয়াতিন সাইয়্যিবাতি ওয়া আবকারা। আমার নবীর জন্য সুন্দরী, রূপসী, ডকার, আবেদা, রোজাদার, নামাজি, নবীর খেদমতওয়ালা, বিধবা, কুমারী, তোমরা যে যেই পর্যায়ে আছো, তোমাদের থেকে আরো উত্তম বিবি আমি আমার বন্ধুর জন্য তৈয়ার করতে পারি। আল্লাহু আকবার। আরো জোরে। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা সব বিবি একদিকে যায়, হুজুর আমরা তো 9 জন একদিকে, আপনি একজন, আমাদের কথা একটু শুনেন। আমি একা? তোমরা নয়, আমি একা। দেখো আমার লগে কে? কয় কে? জিব্রাইল তুমি যা কও, আমার বন্ধু একা না, এটা একটা প্রেমের আনন্দের খেলা আর কি। সুবহানাল্লাহ। কয় কে আছে? কে আছে? ফাইনাল্লাহু হুয়া মাওলাহুম ওয়া জিবরিলু ওয়া সালিহুল মুমিনিনা ওয়াল মালাইকাতু বাদা যালিকা যাহির। আমার বন্ধু একা না, আমার বন্ধুর মাওলা হইল আল্লাহ। ওয়া জিবরিলু, জিবরাইল কো আমিও বন্ধুর পক্ষে, আল্লাহ নবীর পক্ষে। ওয়া সালিহুল মুমিনিন, যত সালে মুমিন আছে ঈমানদার সবাই নবীর পক্ষে সম্মান দিয়া কথা কয়। ইয়া ঈমান ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রায়না, খবরদার ঈমানদার যদি হও আমার নবীর রায়না রাখাল কইও না, সম্মান দিয়া কথা কইও যদি সালে মুমিন হইয়া থাকো। ঠিক কি না বলেন? আল্লাহ কো সব সালে মুমিনরা আমার বন্ধুর সাথে, ওয়াল মালায়েকা, এবং সকল ফেরেশতারাও আমার বন্ধুর সাথে।
আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের আমার মা বোনদের মনে একটা আশা ছিল না তা আপনারা একটু না কইলে কেমন হইব আমগো মরণের কতদিন আমরা কি জানিনি আর সাদা কাপন পরাইয়া সাজাইবে আমারে সাদা কাপন পরাইয়া সাজাইবে আমারে কেমনে থাকবো একলা একলা অন্ধকার কবর আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন আর বরুই পাতা গরম জলে গোসল করাইয়া বরুই পাতা গরম জলে গোসল করাইয়া এই না জন্মের দুলা সাজাই দিবে নাকে তুলা দিয়া আমি জানিলাম না গো ঠিক না কোন আর বরুই পাতা গরম জলে গোসল করাইয়া বরুই পাতা গরম জলে গোসল করাইয়া জন্মের দুলা সাজাই দিবে নাকে তুলা দিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত আমি জানিলাম না গো আল্লাহ মরণের আর ডাইনে বামে মাটির ঘরে আপন কেহ নাই ডাইনে বামে মাটির ঘরে আপন কেহ নাই সেই সময়ে কাছে যেন নবীজিকে পাই আমি জানিলাম না গো হায় হায় সেই সময়ে কাছে যেন নবীজিকে পাই আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি সুবহানাল্লাহ কোন এখন এই যে পরিস্থিতি হইল আমার নবী যে বল আল্লাহ যে বলেন ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক আপনি হারাম জিনিসকে হালাল জিনিস কেন হারাম বলেন গড়ন হইলো আমার নবী দাঁড়ায় কো আল্লাহ বিবি করে যদি তালাক না দেওয়া লাগে তো আমি একটা কাম করব কি জীবনে আর মধু খাইতাম না সুবহানাল্লাহ কোন কা হুজুর কোন কিতাব মধু খাওয়া তো জায়েজ লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক আল্লাহ পাক মধু খাওয়া হালাল করছে আপনি কেন হারাম বলেন কয় আল্লাহ আপনি তো জানেন মধু তো বেজাল লাগছে কি বেজাল ওই প্রথম যে মারিয়া কিপ্তিয়ার ঘরে গেছিল তো মারিয়া কিপ্তিয়া নবীর প্রেমিক নবীর আশেকা উনি একটু মধু দিছে নবীর খাইতে তো মধুটা খাইতে একটু দেরি হয়ে গেছে এই দেরিটা হাফসা সহ্য হয় না বাপা বাইরে গেছে গা হাফসারে ঘর না পাইয়া নবী আবার মারিয়া কিপ্তিয়ার ঘরে কথা কইতেছে এতটুকু সহ্য হয় নাই নবীর প্রেম মারহাবা কর তো আল্লাহ যদি আমি মধু না খাইতাম তো দেরি হইতো না দেরি না হইলে হাফসা বাবার বাড়ি যাইতো না হাফসা বাবার বাড়ি না গেলে আজকে এই দরবার মিলতো না মধু খাইতাম না আল্লাহ হাবিব না আপনি মধু খাবেন আপনি মধু না খাইলে কাউরে খাওয়াইতাম না কারণ জান্নাতের মধ্যে 60টা নদী আছে দুধের নদী শরাবের নদী শরবতের নদী মধুর নদী সুবহানাল্লাহ